ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। हादिए राम है हुदा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। আমি স্পষ্ট ভাষায় আজকে এই টাঙ্গুয়া যুব সমাজের কর্তৃক আয়োজিত মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জিহাদ এটা জঙ্গিত্ববাদ নয়। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার নামই হচ্ছে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যে স্বৈরাচার জালেমদেরকে পতন ঘটানোর নামই হচ্ছে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আর আমরা একই মাদ্রাসায় লেখাপড়া করেছি। দেওবন্দের সিলসিলা উসুল অনুযায়ী বাংলাদেশের সর্বপ্রথম মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দারুল হাদিস হেমু হরিপুর সিলেট জৈন্তায়। দেওবন্দের পরের স্থানেই ওই মাদ্রাসা বাংলাদেশের প্রথম। ওই মাদ্রাসায় নেত্রকোনার হাবিব বললে সমস্ত হুজুর ছাত্ররা চিনেন। তো উনি যেহেতু যোগাযোগ করছে এই জন্য আসলাম। আপনারাও আমাকে অনেক মহাব্বত দেখাইছেন, আমি রেস্টে ছিলাম, বা আপনাদের এই দৃশ্য দেখে আমার খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। हादिए राम है हुदा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़तदी थे आरवा तुम मुक़तदा, मुक़तदी थे आरवा तुम मुक़तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिलरुबा तुम पर सलाम। টাঙ্গুয়া যুব সমাজ ও এলাকাবাসীর পক্ষ থেকে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুরব্বিয়ানে আযম, জাতির কর্ণধার বিবেকবান মুআজ্জাজ কোরআনের মজলিসে, আল্লাহ রসুলের সুন্নার মজলিসে এখনো পর্যন্ত আমরা বসে আছি। আমরা কালিমাতুশ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্বৈরাচার মুক্ত একটা দেশ আবার ফিরিয়ে দিয়েছেন, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সুদূর সিলেট থেকে আসছি, অনেক জার্নি এবং ক্লান্তি নিয়ে কিছু সময় আলোচনা করব। শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমাকে দাওয়াত করেছেন যে আমার প্রিয় ভাই আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, আমার অত্যন্ত মহব্বতের ভাই, বড় ভাই, উনি আমাকে বারবার যোগাযোগ করেছেন যে রাশিদুল ভাই আপনাকে আসতে হবে আমাদের মাহফিলে।
আর আমরা একই মাদ্রাসায় লেখাপড়া করেছি। দেওবন্দের সিলসিলা উসুল অনুযায়ী বাংলাদেশের সর্বপ্রথম মাদ্রাসা হচ্ছে দারুল উলুম দারুল হাদিস হেমু হরিপুর সিলেট জৈন্তায়। দেওবন্দের পরের স্থানেই ওই মাদ্রাসা, বাংলাদেশের প্রথম। ওই মাদ্রাসায় নেত্রকোনার হাবিব বললে সমস্ত হুজুর ছাত্ররা চিনেন। তো উনি যেহেতু যোগাযোগ করছে, এই জন্য আসলাম। আপনারাও আমাকে অনেক মহাব্বত দেখাইছেন, আমি রেস্টে ছিলাম, বা আপনাদের এই দৃশ্য দেখে আমার খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কালামে মাজিদের যেই আয়াত তিলাওয়াত করেছি এবং আল্লাহর রসুলের হাদিস থেকে যেই হাদিসটি তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবা। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটা। আসলে দেখেন, আমরা জন্মসূত্রেই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আজকের মেহমান আপনাদের আছেন মুহতারাম নৌ মুসলিম ওয়াসিক বিল্লাহ নুমানি ভাই। উনি যে ইসলাম ধর্মে এসেছে অন্য একটা ধর্ম থেকে, কতটুকু যে কষ্ট উনাকে বললেই আপনারা বুঝতে পারবেন। আমরা তো জন্মসূত্রে মুসলমান, অর্থাৎ মুসলমানের ঘরের মুসলমান, মুসলমানের ঘরের। কিন্তু আসলে এই ইসলাম ধর্মটা এমনিতেই আসে নাই। হাজারো শত শত সাহাবায়ে কেরামের তাজা রক্তের বিনিময়ে ইসলাম ধর্ম এসেছে, কথা বলেন ঠিক কিনা? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বলেন তোমরা তোমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। কার রাস্তায়? যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো এবং বুঝো তাহলে এটা করো। আমরা অনেকে আছে দেখবেন জিহাদের বেলায় জান দিয়ে জিহাদ করতে ভয় পায়। হ্যাঁ বুঝলাম, ভয় পাইতেছেন, আপনি মাল দিয়ে জিহাদ করেন। যেমন মনে করেন, এর একটা উদাহরণ দেই। ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে কিসের জন্য মারা হচ্ছে? আওয়াজ দিয়ে বল, কিসের জন্য? তাদের দোষ একটাই, তারা মুসলিম। তাদের দোষ একটাই, তারা মুসলিম। এবং আল্লাহর ঘর, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে যায়াই তারা মার খাইতেছে, কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য কষ্ট করতেছে? ইসলামের জন্য। কিসের জন্য? তাদের সঙ্গে সরাসরি যারা যুদ্ধে ইসলামের জন্য, ইসলামের পথে জিহাদ করতে পারতেছে না, এমন অনেক আছে যারা মাল দিয়ে সাহায্য করতেছে, আছে না নাই? অনেকেই আছে। তো ভাই দুস্থ বুজুর্গ, আপনার আমার উপরে যেইভাবে নামাজ ফরজ, আপনার আমার উপরে যেইভাবে রোজা ফরজ, রমাদান মাসের 1 মাস রোজা রাখা যেইভাবে ফরজ, হজ সামর্থ্যবান ব্যক্তির জন্য যেইভাবে ফরজ, যাকাত যেইভাবে ফরজ, ঠিক তদ্রূপভাবে জিহাদের প্রয়োজন হলে আপনি আমি মুসলমানের জন্য জিহাদ করাও ফরজ, ঠিক কিনা? জিহাদের ডাক আসলে জিহাদ করতেই হবে, বসে থাকলে হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ যখনই জিহাদের ডাক আসবে তখনই আমাদেরকে সেই ডাকে সাড়া দিতে হবে। নচেত আপনি মুসলিম বলে, প্রকৃত ইমানদার, কুরআনের খাদেম, আল্লাহর রাসূলের উত্তরসূরি, আল্লাহর প্রিয় বান্দা বলে বিবেচিত হবেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আজকাল দেখবেন, বিগত অতীতের কথা বলতেছি,
এই দেখেন আল্লামা মামুনুল হক সাহেব, উনি কিসের জন্য মার খেয়েছে? ইসলামের জন্য। কিসের জন্য? কোনো দোষ ছিল? আরো বহু উলামায়ে কেরাম। কিন্তু এরই ধারাবাহিকতায় এটা শুধুমাত্র আলেম উলামাদের কাজ নয়, এটা তাওহীদি জনতা যারা বলবে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকের জন্য এটা ঈমানি দায়িত্ব। যখনই জিহাদের ডাক আসবে তখনই প্রত্যেকটা তাওহীদি জনতার জন্য জিহাদ করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন আজকাল জিহাদকে অতীতে বলা হয়েছে জঙ্গি। কি বলা হয়েছে? জিহাদকে জঙ্গির সঙ্গে আখ্যায়িত করা হয়েছে। অথচ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কিন্তু আমাদের দেশে স্বৈরাচাররা, জালেমরা অতীতে বলেছিল জিহাদ নাকি জঙ্গি। আমি স্পষ্ট ভাষায় আজকে এই টাঙ্গুয়া যুব সমাজের কর্তৃক আয়োজিত মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জিহাদ এটা জঙ্গিত্ববাদ নয়। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার নামই হচ্ছে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার লক্ষ্যে স্বৈরাচার জালেমদেরকে পতন ঘটানোর নামই হচ্ছে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য আমার মুরব্বী বাবারা, জিহাদ এটা কোনো জঙ্গি নয়। জঙ্গি বলে হুজুরদেরকে মৌলবাদী বলে, জঙ্গিবাদী বলে। আসলে হুজুররা জঙ্গিবাদ নয়, তারা মৌলবাদ নয়, তারা হচ্ছে রাসূল হাদিসে বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে নবী আম্বিয়া কেরাম পয়গাম্বরদের ওয়ারেস। নবী আম্বিয়া কেরাম পয়গাম্বরদের ওয়ারেস। ইতিহাস খুলে দেখেন ইসলাম এমনি এমনিতেই আসে নাই। ইসলাম এমনি এমনিতেই আসে নাই। শত শত লাশের বিনিময়ে, শত শত সাহাবায়ে কেরামের তাজা রক্তের বিনিময়ে এই দেশে কেন গোটা পৃথিবীতে ইসলামের প্রচার হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আলজেরিয়া যায় দেখেন প্রিয় নবীজির সাহাবী উকবা বিন নাফের লাশ পড়ে আছে। লিবিয়াতে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবী রুয়াইফে আনসারীর লাশ পড়ে আছে। সিরিয়াতে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবী ফজল বিন আব্বাসের লাশ পড়ে আছে। উত্তর আফ্রিকাতে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবী মাবাদ ইবনে আব্বাসের লাশ পড়ে আছে। ইরানে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবী মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে সামুরার লাশ পড়ে আছে। জর্ডানের শীত পাহাড়ে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবী মুআজ ইবনে জাবালের লাশ পড়ে আছে। পাকিস্তানে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবী মুহাম্মদ ইবনে আবি সগারার লাশ পড়ে আছে। কুফাতে যায় দেখেন হযরত হাসান হুসাইনের পিতা প্রিয় নবীজির জামাতা হযরত আলীর লাশ পড়ে আছে। বসরাতে যায় দেখেন প্রিয় নবীজির 10 বছরের খাদেম সাহাবী হযরত আনাস বিন মালিকের লাশ পড়ে আছে। ইরাকে যায় দেখেন প্রিয় নবীজির চাচা হযরত আব্বাসের লাশ পড়ে আছে। বাগদাদে যায় দেখেন প্রিয় নবীজির কনিষ্ঠ সাহাবী হযরত যায়েদ বিন হারেসার লাশ পড়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, মিশরে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবী হযরত আমর বিন আসের লাশ পড়ে আছে। দামেস্কে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবী হযরত বিলাল হাবশির লাশ পড়ে আছে। তিউনিসিয়াতে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবী আবুল বাকরা আনসারীর লাশ পড়ে আছে। হিমসে যায় দেখেন প্রিয় নবীজির বীর পলওয়ান সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদের লাশ পড়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, বদরে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবীর লাশ পড়ে আছে। খন্দকে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবীর লাশ পড়ে আছে। তাবুকে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবীর লাশ পড়ে আছে। খায়বারে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবীর লাশ পড়ে আছে। হুনাইনে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবীর লাশ পড়ে আছে। জান্নাতুল মুআল্লাতে যায় দেখেন
প্রিয় নবীজির সাহাবীর লাশ পড়ে আছে। আরব সাগরের পারে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবীর লাশ পড়ে আছে। শ্রীলঙ্কায় যায় দেখেন প্রিয় নবীজির সাহাবীর লাশ পড়ে আছে। জান্নাতুল বাকিতে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবীর লাশ পড়ে আছে। গারকাতে যায় দেখেন প্রিয় নবীজির সাহাবীর লাশ পড়ে আছে। আমার প্রিয় ভাইয়েরা, এই দেশে ইসলাম এসেছে শত শত সাহাবায়ে কেরামের লাশের উপর দিয়ে এই দেশে ইসলাম এসেছে। আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় রাম বাম মুনাফিক স্বৈরাচার জালেমদেরকে, এই জালেমের দল, এই স্বৈরাচারের দল স্পষ্ট ভাষায় জেনে রাখ, 1450 বছর আগে যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা পারে নাই। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিয়েছেন। আজও পর্যন্ত যারা ইসলামকে বন্ধ করতে চাইবে, ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করে দিতে যাইবে, এই দেশের 16 কোটি তাওহীদি জনতা ইসলামের জন্য জীবন দিবে। ইসলাম চলবে না, কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম এই দেশে এমনিতেই আসে নাই। বয়ান তো টানের অনেক শুনেন, আমিও চেষ্টা করব টান 1-2টা দেওয়ার জন্য, কিন্তু এইগুলো আমাদের জানার দরকার। আমরা তো ইসলাম পাইলাম রেডিমেড ইসলাম তো, কিন্তু যাদের চক্ষু নাই তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন চক্ষু যে কত বড় নিয়ামত। যাদের ইসলাম নাই, অর্থাৎ যাদের জন্ম ইসলাম ধর্মে হয় নাই, বিধর্মী, অনেকেই আফসোস করতেছে, কিন্তু অনুমতির বেড়াজালে আটকে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতেছে না। কিন্তু আমরা রেডিমেড ইসলাম পেয়েছি, এই জন্য ইসলামের কদর বুঝি না। আমার প্রিয় ভাইয়েরা, বঙ্গোপসাগর দিয়ে এমনিতেই এই দেশে ইসলাম বেশে আসে নাই। প্রশান্ত মহাসাগর দিয়ে ইসলাম বেশে আসে নাই। আটলান্টিক মহাসাগর দিয়ে ইসলাম বেশে আসে নাই। ভূমধ্য মহাসাগর দিয়ে ইসলাম বেশে আসে নাই। পদ্মা নদী দিয়ে ইসলাম বেশে আসে নাই। মেঘনা নদী দিয়ে এই দেশে ইসলাম বেশে আসে নাই। এই দেশে শত শত সাহাবীর তাজা রক্তের বিনিময়ে, নবী আম্বিয়া কেরাম পয়গম্বরদের তাজা রক্তের বিনিময়ে এই দেশে ইসলাম এসেছে, এতে কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইরা, ইসলামের জন্য প্রস্তুত। যখনই ইসলামে কেউ আঘাত করতে চাইবে, মুনাফিকের দল, বেঈমানের দলরা যখনই ইসলামে আঘাত করতে চাইবে, হয়তো আমি থাকব, না হয় ইসলামের হুকুমত এই দেশে প্রতিষ্ঠিত হতে হবে, এই প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? কারণ আপনি যদি ইসলামের জন্য রাজপথে জিহাদ করে মরেন, তাহলে শহীদের মর্যাদা আপনি পাবেন। শহীদের মর্যাদা আল্লাহ দান করবেন, আল্লাহ জান্নাত আপনার জন্য রেডি রাখবেন। আমরা তো সবাই আজকের এই মাহফিলে আসলাম জান্নাতে যাওয়ার জন্যই তো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই তো, ঠিক কিনা? আর একটু জোরে বলেন না, ঠিক কিনা? কিন্তু ইসলামের জন্য জীবন দিয়ে, ইসলামের জন্য আমার মাল দিয়ে, ইসলামের জন্য আমার জান দিয়ে, ইসলামের জন্য আমার কেল্লা দিয়ে যদি আল্লাহকে পাওয়া যায়, আমি ইসলাম ছাড়বো না, কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তোমরা তোমাদের প্রভুর ডাকে সাড়া দাও। আমরা আজকাল তো নেতা খেতা কত কিছুই আছে আমরা মানি, কিন্তু আরেকটা বিষয় এখান থেকে বুঝতে হবে, জানতে হবে, যারা আমার রসুলের অনুসরণ করবে না, যারা কোরআনের অনুসরণ করবে না, যারা আমার রসুলের সুন্নাহর অনুসরণ করবে না, যারা সিরাতুল মুস্তাকিমের পথের অনুসরণ করবে না, তারা আমাদের লিডার, তারা আমাদের নেতা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য বাবার কেল্লা পর্যন্ত উড়াইয়া দিয়েছেন। কিসের জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের জন্য? আল্লাহ রসুলের একজন সাহাবীর কথা বলছি, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুলের সাহাবীর নাম কি? উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। উনার বাবা টাটকা কাফের, দেখেন সন্তান মুসলিম,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উনার বাবার নাম উবাইদা ইবনুল জাররাহ। উনার বাবার নাম হচ্ছে জাররাহ। উনার বাবার নাম কি? জাররাহ। উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দেখবেন কত কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পাইলাম। ওই ইসলামেই নামাজ আছে, আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা? ওই ইসলামেই রোজা আছে, আমরা রোজা রাখি না। ওই ইসলামেই জাকাত আছে, আমরা জাকাত দিই না। জাকাতের নামে টালবাহানা, 10 টাকা 5 টাকা দিয়ে বুঝ দেয়, অর্থাৎ সেব দেয়া লেপ দেয়, আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে? আছে। আচ্ছা, ওই ইসলামের ভিতরেই হজ আছে, কিন্তু আমরা হজ করি না। ওই ইসলামের ভিতরেই মা বাবার খিদমার কথা বলা আছে, কিন্তু আমরা মা বাবার অবাধ্য হই। ওই ইসলামের ভিতরেই জিহাদ রয়েছে, কিন্তু আমরা কেউ কেউ ওই জিহাদকেই জঙ্গি বলে আখ্যায়িত দেই। তাহলে আমরা ইসলামটা মানলাম কিভাবে? ইসলাম তো এত সহজে ইসলাম আসে নাই, আর এত সহজে আমরা ইসলাম পাই নাই। আল্লাহ রসুলের সাহাবী উবাইদা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ঠিক আছে, আল্লাহ কবুল করো, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি ইসলাম ধর্ম কবুল করার পরে উনি মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে বছর কানেকের মাথায় বদর যুদ্ধের ডাক আসলো। কিসের ডাক? বদর যুদ্ধের ডাক। উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, বদর যুদ্ধ ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ, বাবা সন্তানের মধ্যে যুদ্ধ, মামা ভাগনার মধ্যে যুদ্ধ ছিল। উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পর উনি তলোয়ার তরবারি নিয়ে প্রস্তুত, আল্লাহর ডাকে সাড়া দেবেন। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম